তটিনীর নাকি অন্য পুরুষ মানুষের সাথে সম্পর্ক আছে এমনটা প্রমাণ করেই তটিনীকে কোর্টে বদনাম করার চেষ্টা করলো কর্ণ চ্যাটার্জি। কিন্তু এমনটা হবে সেটা কল্পনা করতেও সেও পারেনি, কারণ পরশুরাম বেরিয়ে এলো। ছদ্মবেশে কোর্ট চত্বরেই ঘোরাঘুরি করছিল, কিন্তু যখন কর্ণ চ্যাটার্জির কথাগুলো শুনলো তখন পরশুরাম আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। সে মনে মনে ভাবলো, আমাদের এত ভালোবাসার একটা দাম্পত্য জীবন, আমরা এত সুখী, সেখানে সেখানে আমাদেরকে এভাবে কাদা ছেটাবে আমার সতী সাবিত্রী স্ত্রী, সেখানে তাকে একটা পরপুরুষের সাথে তুলনা করে আমি এটা কোনোভাবেই সহ্য করব না। তাই তো পরশুরাম যে স্ট্যান্ডটা নিল সেটা আমাদেরকেও চমকে দেয়। হ্যাঁ বন্ধুরা, ওইদিকে কোর্টে বারবার কর্ণ চ্যাটার্জি বলছিল, মিডিয়ার সামনেও বাইট দিচ্ছিল যে তটিনী অনেক বড় বাড়ির মেয়ে আর পরশুরাম খুব গরিব ছেলে, তাই হয়তো তাকে সুখে রাখতে পারেনি, তাই তটিনী এই কাজটা করেছে। আর ওইদিকে তটিনীর দিদি নন্দিনী মুখার্জি টাকার জন্য সবকিছু করতে পারে। ভরা কোর্টে বোনের এত বড় অপমান হচ্ছে দেখেও সে কিচ্ছু বলছে না, কিন্তু বোনের স্বামী কোর্টে এলো, এসে প্রমাণ করে দিল। প্রথমে তটিনী তো পরশুরামকে দেখি কান্নায় ভেঙে পড়লো, তারপরে তাকে জড়িয়ে ধরলো। আসলে পরশুরাম ভেবেছিল সে এত তাড়াতাড়ি সামনে আসবে না, কিন্তু এই সমস্ত কিছু দেখে, নিজের স্ত্রীর এত বড় অপমান দেখে কোনো স্বামী কি করে চুপ করে থাকতে পারে, তাও আবার পরশুরামের মতন স্বামী। তাই তো তটিনীর হাতটা ধরে, হ্যাঁ বন্ধুরা, তটিনীর হাতটা ধরে মিডিয়ার সামনে নিয়ে এলো তটিনীকে। সে বলল, আমি ওর স্বামী। তারপরে আস্তে আস্তে দাড়ি গোঁফ খুলে ফেললো, বলল, ও আমাকে মারতে পারে না, ও নিজের থেকেও আমাকে ভালোবাসে, ও কলিযুগের সাবিত্রী, ও আমার জন্য নিজের জীবন দিয়ে দেবে। কর্ণ চ্যাটার্জি একটা ক্রিমিনাল, ও আমার স্ত্রীকে বদনাম করার চেষ্টা করছিল। আর আমাকে মারার পেছনে কে কে আছে সেটাও আমি খুব শীঘ্রই সামনে আনবো। হ্যাঁ বন্ধুরা, এই বলেই তারা দুজনে ফিরে এলো, বাড়ি ফিরে এলো তটিনী পরশুরাম এতটা দিন পরে। কিন্তু এরপরে বিজন লালের থেকেও আমরা চাই আগে কর্ণ চ্যাটার্জির শাস্তি হোক, কারণ কর্ণ চ্যাটার্জি হচ্ছে সব কিছুর মাস্টার মাইন্ড, সব থেকে বদমাইশ। হ্যাঁ বন্ধুরা, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ